আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনারা যারা 2025 সালে এনজিও সেক্টরে চাকরি খুঁজছেন, আজকের ভিডিওতে আমরা এনজিও সেক্টরের অন্যতম জনপ্রিয় এনজিও সাজেদা ফাউন্ডেশন এনজিওতে চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন সাজেদা ফাউন্ডেশন এনজিওতে কীভাবে আবেদন করবেন, আবেদনের যোগ্যতা কী, কতজন লোক নিয়োগ করা হবে, চাকরিটি প্রকাশ করেছে কোন মাধ্যমে, চাকরির সময়সীমা কত, বেতন পাবেন কত, অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত। সাজেদা ফাউন্ডেশন টেকনিক্যাল বিজনেস অ্যানালাইসিস নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডিজবস.com সাইটে 2 জুন 2025। এখানে ভ্যাকেন্সি উল্লেখিত নয়, অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। এডুকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্নাতক বা বিএসসি, ব্যবসায়িক স্নাতক, অর্থ স্নাতক, MBA। এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে 2 থেকে 4 বছরের। অতিরিক্ত প্রয়োজনীয়তা মাইক্রোফিন্যান্স প্রোগ্রামে অভিজ্ঞতা একটি অতিরিক্ত সুবিধা। প্রকল্প ব্যবস্থাপনা, HDLC ডাটাবেস, SQL সার্ভার, ডেটা বিশ্লেষণ সরঞ্জাম, সহজ ব্যবসায়িক বোঝাপড়া, যোগাযোগ দক্ষতা, ডোমেন জ্ঞান এবং টিম ওয়ার্ক, মাইক্রোসফট অফিস স্যুট, এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্টে দক্ষতা। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস অর্থাৎ দায়িত্ব, মানক নকশানীতি নির্দেশন, সার্বভৌমত্ব অনুসরণ করে সর্বশেষ প্রযুক্তি ব্যবহার এবং অ্যাপ্লিকেশনগুলির সর্বোত্তম সম্ভাবনা, কর্মদক্ষতা, গুণগত মান এবং প্রক্রিয়াশীলতা নিশ্চিত করা। ব্যবসায়িক পরিবর্তনের উদ্যোগ এবং জরুরি বাস্তবায়ন পরিচালনা করা, নতুন সিস্টেমের প্রয়োজনীয়তা মূল্যায়ন, নকশা পরিকল্পনা বাস্তবায়ন পরীক্ষা করার জন্য অভ্যন্তরীণ দলগুলোর সাথে সমন্বয় করা। আর্থিক ব্যবস্থাপনা বাস্তবায়নে অংশগ্রহণ, ব্যবসায়িক ব্যবহারকারী প্রয়োজনীয়তা নিশ্চিত করা। শিক্ষা শিল্প মানক নকশানীতি নির্দেশন সার্বভৌমত্ব অনুশীলন গ্রহণ করা। অ্যাপ্লিকেশন কর্মদক্ষতা গুণমান প্রয়োজনীয়তা অপটিমাইজেশন করা। সমস্যা সমাধান এবং সমস্যা সমাধানের জন্য সিস্টেমের ত্রুটিগুলো নির্ধারণের জন্য পরিস্থিতিগত বিশ্লেষণ, আর্থিক বিবৃতি এবং অন্যান্য প্রতিবেদন পর্যালোচনা করা। শাখা এবং HO উভয়ের জন্য MIS টিমের নিয়মিত কাজ, পর্যায়ক্রমিক MIS এবং আর্থিক বিবৃতি যাচাই করা, পর্যবেক্ষণ করা এবং সংশোধনমূলক ব্যবস্থার জন্য ব্যতিক্রমগুলি পরিচালনা এবং যোগাযোগ করা। ব্যতিক্রমগুলো পরিচালনা এবং সংশোধনমূলক পদক্ষেপ বাস্তবায়নের সময় শাখা এবং প্রধান কার্যালয়ের জন্য আর্থিক বিবৃতি যাচাইকরণ সহ MIS রিপোর্টিং প্রক্রিয়াগুলো তদারকি করা। মসৃণ কার্যক্রম এবং সহজ সিস্টেমের রক্ষণাবেক্ষণের জন্য MIS ডকুমেন্টেশন তৈরি করা। রিপোর্টিং দক্ষতা ও ধারাবাহিকতা উন্নতি করার জন্য MIS আপডেট করার জন্য সুপারিশ প্রদান করা। পর্যায়ক্রমিক ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা জন্য এবং সিনিয়র ম্যানেজমেন্টকে নিয়মিত MIS রিপোর্ট প্রদানের জন্য ডেটা বিশ্লেষণ করা। ব্যবসায়িক ব্যবহারকারীর সমস্যাগুলি বুঝতে হবে এবং উপযুক্ত প্রযুক্তিগত সমাধান প্রদান করতে হবে। IT প্রকল্প, সিস্টেম রক্ষণাবেক্ষণ, পরিবর্তন ব্যবস্থাপনা, দৈনন্দিন সিস্টেম সহায়তা এবং সমস্যা সমাধানে নেতৃত্ব দান করা। ব্যবসায়িক প্রয়োজনীয়তা অর্জন, প্রক্রিয়াশীলগুলো সুবিন্যস্ত করার এবং স্টক হোল্ডারের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য কর্মশালা এবং সভাগুলিকে সহজতর করা। সংবেদনশীল তথ্য পরিচালনা, কঠোর প্রয়োজনীয়তা বজায় রাখা এবং উচ্চ নৈতিক মান মেনে চলা। MIS টিমের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা, প্রয়োজনীয় অন্যান্য দায়িত্ব পালন করা। ওয়ার্ক প্লেস অর্থাৎ কর্মক্ষেত্র, অফিসে কর্মস্থানের অবস্থা পূর্ণকালীন অর্থাৎ ফুল টাইম স্থায়ী চাকরির অবস্থান শুধুমাত্র ঢাকা জেলায়। কোম্পানি তথ্য সাজেদা ফাউন্ডেশনের
এখানে অ্যাড্রেস দেওয়া আছে, কিন্তু এখানে আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইন বিডি জবসের মাধ্যমে। আপনারা শুধু বিডি জবস ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন করতে পারবেন না। যাদের বিডি জবস অ্যাকাউন্ট আছে তারা বিডি জবস অ্যাকাউন্ট দিয়ে আবেদন করতে পারবেন, আর যাদের বিডি জবস অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট করে বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।